আজকে তোমাদের সাথে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে পরকীয়া। আমাদের সমাজে পরকীয়াটা এমনভাবে ছড়িয়ে আছে, ক্যান্সারের থেকেও বেশি মারাত্মক। পরকীয়া এমন একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হুট করে প্রথম দেখায় ভালোবাসা হলেও পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন হাই হ্যালো থেকে আপনার কনভারসেশন মিডনাইট অবধি চলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল। যখন দেখবেন দরকারের বাইরেও কাউকে অযথা নক দিচ্ছেন, কল দিচ্ছেন কিংবা কেয়ার করছেন, তখন আপনাকে বুঝতে হবে শয়তান আপনার উপরে বর করেছে। কিন্তু ভুলে জানার পরেও, বোঝার পরেও আপনি যখন কন্টিনিউ করতে থাকবেন, তখন সেটাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত বলা যেতে পারে। পরকীয়া যারা করে তারা কিন্তু ঠান্ডা মাথায় করে। একজন সমাজ পরিবারের তোয়াক্কা না করে করে, আর অন্যজন সব কিছু জেনে বুঝেই করে। ফেসবুক কখনো পরকীয়া বা ডিভোর্সের সমাধান প্ল্যাটফর্ম হতে পারে না। ফেসবুকে মানুষ আপনাকে জাজ করবে, কয়েকদিন সমালোচনা করবে, আলোচনা করবে, তারপর আস্তে করে চুপ করে থাকবে, কিংবা সেটাকে মুখরোচক একটা টপিক হিসেবে দেখবে, তারপর যে যার মতো আবার ব্যস্ত হয়ে যাবে। আপনার জীবনে আপনাকে মেনটেন করতে হবে। তাই আমাদের এই পরকীয়া নামক নোংরা খেলা থেকে দূরে থাকতে হবে। আমাদের সমাজটাকে আমাদেরই সুন্দর করতে হবে। যেসব আপু ভাইয়ারা যারা জেনে শুনেও কোনো বিবাহিত ছেলে বা বিবাহিত মেয়েকে পরকীয়ায় আসক্ত হয়ে যান, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সমাজটাকে সুন্দর করুন। আপনাকে দেখে পরবর্তী জেনারেশন শিখবে, তাদের জন্য ভালো কিছু করে যান, যাতে করে তারা আপনাকে দেখে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, তারা আপনাকে সমাজের আইডল মানতে পারে। এমন কিছু করবেন না। সমাজে আধুনিকতার নোংরা খেলায় মেতে যাবেন না। আধুনিক তো সেটাকে বলে যেটা আপনি আইডল হিসেবে করে যাবেন, যেটা দেখে সমাজের আগামী প্রজন্ম আপনাকে দেখে শিখবে, সম্মান করবে, আপনার কথা মুখে নিয়ে সম্মানের সাথে আপনাকে সম্মান জানাবে, সেটাকেই বলে আইডল। কিন্তু না, আমাদের সমাজে এখন কেউ কারো কথা চিন্তা করে না। কে কার সংসার ভাঙবে, কে কাকে কার থেকে কেড়ে নিবে, কার কয়টা বাচ্চা আছে, কে বিবাহিত কে অবিবাহিত, কিছুই তাদের মাথায় থাকে না। আসলে কি, তারা বিবেককে তারা কখনো নিজের মধ্যে থেকে জ্ঞান দিয়ে পরিচালনা করে না। তারা বিবেককে বিসর্জন দিয়ে আধুনিকতার ছোঁয়ায় গা বাসি দিয়ে চলে। আসলে তারা মনে করে এটাই ঠিক, কিন্তু তারা জানে না তারা কত বড় ক্ষতি করছে নিজেদের সমাজের। তাদের এই পরকীয়া নামক ক্যান্সার ভাইরাসের মতো সারাদিকে ছড়িয়ে পড়ছে, যা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সবাই এটা থেকে বেরিয়ে আসবেন।